জেগে উঠেছে সে। মরণের খেলায় মাতবে সে আজ। তাকে জাগিয়ে তোলা ছিল সবচেয়ে বড় ভুল, যার মাসুল গুনতে হবে প্রত্যেকজনকে। বলছিলাম সবচেয়ে ভয়ঙ্কর হরর সিরিজ ইনভায়োলেন্ট নেচার সম্পর্কে। কাহিনী শুরুতেই দেখি কয়েকজন ট্যুরিস্টের একটা গ্রুপ মিলে জঙ্গলে বেড়াতে এসেছে। তাদের মধ্যে একজন সামনে একটা ভাঙা ফায়ার টাওয়ারে ঝোলানো সোনার লকেট দেখে লোভ সামলাতে না পেরে কুড়িয়ে নেয়। তারা সেখান থেকে চলে যাওয়ার পরে অদ্ভুতভাবে সেখানকার মাটি নড়তে শুরু করে। প্রথমে দেখা যায় একটা পচা গলা হাত ধীরে ধীরে বেরিয়ে আসে। পরে অদ্ভুত ধরনের জীবটির বাকি শরীর, দেখতে মানুষের মতো হলেও মানুষের থেকে বেশ খানিকটা লম্বা ও হিংস্র, কিন্তু চোখ দুটো একেবারে স্থির। সারা শরীর থেকে পচা গলা মাংস খুলে খুলে পড়ছে, অর্থাৎ জীবটি মৃত। তাকে পরিচালনা করছে একটা ভয়ঙ্কর প্রেতাত্মা। ধীর পায়ে সে এগোতে থাকে জঙ্গলের দিকে। প্রথমে দেখতে পায় একটা মরা শুয়োর। বনে লাগানো শিকারীদের ফাঁদে পা দিয়ে জন্তুটির মৃত্যু হয়েছে। গায়ে লাথি মারে, কোনো সাড়া পায় না সে। সামনে কয়েকজন ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনে জন্তুটাকে পেছনে ফেলে সেই দিকে এগোতে থাকে। আসলে ফরেস্ট অফিসার ও তার সঙ্গীর ঝগড়া হচ্ছে জঙ্গলের ফাঁদ লাগানো নিয়ে। অফিসার বোঝাতে থাকে যে এইভাবে যেখানে সেখানে ফাঁদ লাগালে শুধুমাত্র পশুরা নয়, এখানে যারা ঘুরতে আসবে তারাও ফ্যাসাদে পড়তে পারে। কিন্তু সঙ্গীটি কোনো কথা শোনার পাত্র নয়। অফিসার আর কথা বাড়ালো না। সে একটি গাড়ি নিয়ে জঙ্গলে টহল দিতে বেরিয়ে পড়ে। এদিকে ধীরে ধীরে জিপটি বাড়ির ভেতরে প্রবেশ করে। সেখানে একটি ফটোর সামনে লকেটটি দেখতে পায়। এই লকেটের সঙ্গে ভয়ঙ্কর জিপটির কোনো না কোনো সম্পর্ক রয়েছে। তারপরে জানতে পারবো সেই মুহূর্তে বাড়ির মালিক উপস্থিত হয় এবং জিপটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার শরীর ভেদ করে গেলেও জিপটির কিছুই হয় না। আসলে মৃত মানুষের কী বা হবে। ধীরে ধীরে লোকটির দিকে এগোতে থাকে। ভয়ে লোকটি গভীর জঙ্গলের দিকে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে জঙ্গলে ছড়ানো যেখানে সেখানে লাগানো তারই পাতা ফাঁদে সে নিজেই আটকে পড়ে। জীবটি ভয়ঙ্কর ও বিভৎস হাত দিয়ে তাকে মেরে ফেলে। তারপর পুনরায় সেই বাড়িতে গিয়ে লকেটটি হাতে নিয়ে বুঝতে পারে এটি নকল লকেট, তারটা নয়। সে ভুল লোককেই মেরে ফেলেছে। লকেটের খোঁজে জঙ্গলের দিকে এগোতে থাকে সে। সেখানে দেখা যায় কিছুক্ষণ আগে মারা যাওয়া ব্যক্তিটির হাত, পা, মাথা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেটা খুবই ভয়ঙ্কর ও বিভৎসজনক দৃশ্য। কিছুটা দূর দিয়ে সেই ট্যুরিস্ট গ্রুপটি একটি গাড়িতে করে হাসি ঠাট্টা করতে করতে এগিয়ে যায়। জিপটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে সেই দৃশ্য। অতিরিক্ত ঝোপঝাড়ের কারণে জঙ্গলে খুব তাড়াতাড়ি রাত নেমে আসে। তার মাঝে ফাঁকা জায়গায় আগুন জ্বেলে তার চারপাশে ট্যুরিস্টের দল গোল করে বসে গল্প গুজব করতে থাকে। কথায় কথায় রাতে ভূতের গল্প বেশ জমে, তাই সবাই মিলে এরেনকে জোর করতে থাকে। এরেন বলতে থাকে, যা বলবো এটা সত্যি ঘটনা, কোনো গল্প নয়। জন নামের একজন ২৬ বছরের ছেলে। বয়স হলেও তাকে যুবক বলাটা ভুল হবে, কারণ সে ছোট্ট বাচ্চাদের মতনই আচরণ করে, খেলনা নিয়ে খেলাধুলো করে, দেখতে অদ্ভুত ধরনের। তাই তার এইসব দোষগুণের কারণে পাড়ার ছেলেরা তাকে খুব খ্যাপাতে থাকে। কিন্তু সে তাদের কিছুই বলে না। কারোর বাড়িতে চুরি হলে জন বিনা কারণে মার খায়। একদিন পাড়ার ছেলেরা তাকে খেলনা দেবার নাম করে এই জঙ্গলে ফায়ার টাওয়ারের কাছে নিয়ে এসে মাস্ক পরে তাকে ভূতের ভয় দেখায়। পা ফসকে নিচে পড়ে সেখানে মারা যায় সে। পরের দিন তার বাবা মা প্রতিবাদ করতে গেলে খ্যাপাটে ছেলেরা তাদেরকেও পিটিয়ে মেরে ফেলে। কয়েকদিন পর সেই লোকগুলো সহ অর্ধেক গ্রামবাসীদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বাকি গ্রামবাসীরা এই বিষয়ে ওঝার কাছে গিয়ে জানতে পারে জনের প্রেতাত্মা তাদের সাথে যে অবিচার হয়েছিল তারই প্রতিশোধ নিচ্ছে। প্রতিকার হিসেবে মা বাবার দেওয়া কোনো স্মৃতি চিহ্ন তাকে শান্ত করতে পারে। জনের বাড়িতে খোঁজাখুঁজির পর অনেক কষ্টে একটি লকেট খুঁজে পায়। সেই লকেটটি দিয়ে তাকে শান্ত করিয়ে রাখা হয় ওই কবরের নিচে। সেইভাবে জনকে বছরের পর বছর শান্ত করে রাখা হয়েছে। এরেনের এই কথাগুলো গ্রুপের কেউ বিশ্বাস করে না, সবাই হেসে উড়িয়ে দেয়। তাদের দলেরই যে ছেলেটা লকেট কুড়িয়ে নিয়েছিল সেও বেমালুম চেপে যায় ব্যাপারটা। এরপর তারা একসাথে সেলফি তোলে, যে যার রুমে চলে যায়। রাত গভীর হলে দেখা যায় জন সেই বাড়ির আশেপাশে ঘুরতে থাকে। এক সময় এরেন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে এলে কিছু একটা উপস্থিতির আভাস পায়। ভয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে সে।
সেই সময় পেছন থেকে এসে জন একটি শিকের সাহায্যে এডেনের মুন্ডুটি দুভাগ করে দেয়, খুবই ভয়ানকভাবে হত্যা করে তাকে। আর বাকি শরীরটা টানতে টানতে রেঞ্জার স্টেশনের কাছে নিয়ে গিয়ে দেয়ালে আছাড় মারে। জন সেখান থেকে ফায়ার মাস্ক ও শিকওয়ালা কুড়ুল নিয়ে সামনের জঙ্গলের দিকে এগোতে থাকে। পরের দিন সকালে জন আড়াল থেকে দেখতে থাকে গ্রুপের দুজনকে। একজন সাঁতার কাটার জন্য জলাশয়ে নামে, আর একজন কাছাকাছি ফাঁকা স্থানে যোগাযোগ করতে থাকে। ধীরে ধীরে জলাশয়ের একদিক থেকে নেমে জলের মধ্যে ডুবিয়ে একজনকে মেরে ফেলে, আর একজনের পেছন থেকে কোমরে কুড়ুল ঢুকিয়ে আরেকটি কুড়ুল দিয়ে মাথায় আঘাত করে বীভৎসভাবে হত্যা করে। তবুও তার শান্তি হয় না, পা দিয়ে ঠেলে মেয়েটিকে উপর থেকে নিচে ফেলে দেয়। এরপর সে এগিয়ে যায় বাকিদের খোঁজে। সামনেই দুজন ছেলে ও মেয়ে ঝগড়া করতে থাকে এই নিয়ে যে এইসব ঘটনা রেঞ্জার স্টেশনে গিয়ে জানালে সঠিক প্রমাণ না দিতে পারলে তারাই ফেঁসে যেতে পারে। জন ধীরে ধীরে তাদের দিকে এগোতে থাকে। সামনে পড়ে থাকা চাবি দেখে সেটি হাতে তুলে নেয় এবং টয় কারটি নিয়ে বাচ্চাদের মতো খেলতে থাকে। ঝগড়ার মধ্যে তাদের মুখে নিজের নাম শুনে জনের মাথায় রাগ ছুড়ে যায়। টয় কারটি ভেঙে ফেলে এবং ফায়ার মাস্ক পরে তাদের সামনে হাজির হয়। কুড়ুল ছুঁড়ে একজনের পায়ে মারে। তৎক্ষণাৎ আরেকজন বন্ধু জনকে লক্ষ্য করে গুলি চালায়। জন বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। পায়ে বেঁধে বন্ধুটিকে কাঁধে তুলে নেয়। যতটা সম্ভব তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। সেই সময় জন উঠে বসে এবং কুড়ুল মেরে মাথায় আঘাত করে একজনকে মেরে ফেলে, আর একজনকে ভারী পাথর তুলে আঘাত করে মাথাটিকে ছিন্ন ভিন্ন করে ফেলে। এরপর তাদের পকেট চেক করে লকেট খুঁজতে থাকে, কিন্তু কিছুই পায় না। সেই সময় তাদের আর বাকি দুই সঙ্গী উপস্থিত হলে তাদের মধ্যে মেয়েটির গলায় লকেটটি দেখতে পায়। তা দেখে জনের মাথায় আগুন চড়ে যায়। কুড়ুল ছুঁড়ে মারে মেয়েটির দিকে, কিন্তু ভাগ্য ভালো সেই মুহূর্তে মেয়েটি কোনো রকমে পাশ কাটিয়ে বেঁচে যায়। তারপর তাড়াতাড়ি দুজন গাড়িতে চড়ে রেঞ্জার স্টেশনের দিকে পালাতে থাকে। রেঞ্জার ভাবে এটা কিভাবে সম্ভব, কারণ লকেট তো জনের কাছেই ছিল। সেই সময় মেয়েটির গলায় লকেটের দিকে তাকিয়ে চমকে যায় সে। রেঞ্জার সাহেব বলে, তুমি না জেনে কেন ওখান থেকে লকেটটা নিয়েছো? এর আগেও দুইবার এইভাবেই কয়েকশো জন মারা গেছে। এই লকেটটা না নেওয়া পর্যন্ত শান্ত হবে না সে। মেয়েটি বলে, যদি লকেটটা জনকে দিয়ে দেওয়া হয়? রেঞ্জার বলে, তা সম্ভব নয়, সে আজ আর কাউকে ছাড়বে না। সেই মুহূর্তে জন চলে আসে। রেঞ্জার গুলি করে জনকে বেহুশ করে দেয়। এরপর জনের পায়ে শিকল বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই মুহূর্তে হঠাৎ করে জনের জ্ঞান ফিরে যায়। রেঞ্জারের মেরুদণ্ডে আঘাত করে, খুব খারাপভাবে মেরে ফেলে। ভয়ে ছেলে মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। ধীরে ধীরে জন রেঞ্জারের দেহটাকে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে যায়। মেশিনের সাহায্যে প্রথমে একটি হাত, পরে মুন্ডুটিকে ধর থেকে আলাদা করে দেয়। বাকি শিকারের খোঁজে ধীরে ধীরে জঙ্গলের দিকে এগোতে থাকে সে। ছেলে মেয়েটি জঙ্গলের ফাঁদ ব্যবহার করে জনকে বেঁধে ফেলার প্ল্যান করে, কিন্তু প্ল্যানই থেকে যায়। কিছু বুঝে ওঠার আগেই ছেলেটির মাথায় কুড়ুল দিয়ে বারবার আঘাত করতে থাকে। ছেলেটির মুন্ডুটিকে শত টুকরো করে ফেলে। দৃশ্যটি দেখে মেয়েটি ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে পড়ে। লকেটটি কুড়িয়ে নিয়ে সে সেখানে রেখে দৌড়ে পালাতে থাকে, কিন্তু জঙ্গল যেন আজ শেষই হয় না। মনে হচ্ছে কোনো অদৃশ্য বেড়াজাল তাকে বাইরে যেতে দিচ্ছে না। অনেক চেষ্টার পর অবশেষে জঙ্গলের বাইরে বেরোতে সক্ষম হয় সে। রাস্তার ধার দিয়ে একটি গাড়ি আসতে দেখে আশ্বস্ত হয় সে। কোনো রকমে গাড়িতে ওঠে। তারপর তাড়াতাড়ি কাছের কোনো হাসপাতালে নিয়ে যেতে বলে। মহিলাটি বলে, কিছু কি ঘটেছে তোমার সাথে? মেয়েটি বলে, একটি জন্তু আমাকে হামলা করেছিল। মহিলাটি বলে, আমার ভাইকেও এই জঙ্গলে একটি জন্তু আহত করেছিল, কিন্তু আজ সে বেশ ভালো আছে। পরে জানা যায় সেটি ছিল ভাল্লুকের হামলা, কিন্তু সেই ভাল্লুকের অস্তিত্ব পাওয়া যায়নি। মেয়েটি ভাবতে থাকে, হয়তো এও জনেরই কীর্তি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মেয়েটি বেহুশ হয়ে যায়। তা দেখে মহিলাটি তার পায়ে পট্টি বাঁধার চেষ্টা করে, কিন্তু মেয়েটি বলে, এখানে নয়, তাড়াতাড়ি চলো এখান থেকে। কিন্তু মহিলাটি শোনে না। মেয়েটি ভয়ে জঙ্গলের দিকে তাকাতে থাকে, কিন্তু জনকে আর দেখতে পায় না। আসলে নিজের লকেট পেয়ে জন আবার নিজের জায়গায় ফিরে চলে গেছে। এইভাবেই ভয়ঙ্কর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের গল্পে।
ধন্যবাদ।